ঠান্ডা পড়ে গেছে এবং নভেম্বর মাস শেষ হতে চলেছে। তো আমাদের ঘরে যদি মানি প্ল্যান্ট থাকে তো সেটার কথা ভুলে গেলে অবশ্যই আমাদের চলবে না, কারণ মানি প্ল্যান্ট হলো শীতের ডরমেন্সি সিজনের মধ্যে থাকে। এই ডরমেন্সি সিজনের মধ্যে মানি প্ল্যান্টকে কী করে বাঁচাতে হয় এবং সঠিক পরিচর্যা কী করে করতে হয়, গাছকে কী করে তরতাজা সবুজ রাখবেন, আজকের এই ভিডিওর মধ্যে আমি A to Z ডিটেইলে শেয়ার করেছি। বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। অনেকে কিউরি থাকে যে ওদের মানি প্ল্যান্ট গ্রোথ হচ্ছে না, পাতার মধ্যে ফাঙ্গাস পোকামাকড়ে আক্রমণ করে নিচ্ছে, অথবা নতুন নতুন ব্রাঞ্চেস বের হচ্ছে না, ডাল বের হচ্ছে না, অথবা পাতার সাইজ ছোট হয়ে গেছে, বড় হচ্ছে না। তো সমস্ত সমাধানের উপায় কিন্তু এই ভিডিওর মধ্যে অলরেডি আমি শেয়ার করেছি। ভিডিওটা কিন্তু সহযোগ মনোকারে শেষ অবধি দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে। চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি। দেখেন, মানি প্ল্যান্ট গাছ একদম চকচক করছে। যে আমার গাছ দেখেই বুঝতে পারে না, বলে ফেলে যে এটা প্লাস্টিকের গাছ। তারপর যখন হাতিয়ে দেখে তখন ওরা বুঝতে পারে যে এটা সত্যি প্লাস্টিকের নয়, সত্যিকারের গাছ। কারণ আমার দেখেন প্রত্যেকটি পাতা একদম শাইন করছে, চকচক করছে। তো বন্ধুরা, মানি প্ল্যান্ট হলো এমন একটা প্ল্যান্ট যেটা অনেকে ভাবে ইনডোর প্ল্যান্ট, অনেকে ভাবে আউটডোর প্ল্যান্ট। তো সমস্ত আপনারা ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট অতিমাত্রায় রোদের মধ্যে রাখবেন না। তো বন্ধুরা, এখানে এক এক করে এখন পরিচর্যাতে আসি। দেখেন, এখানে পোকামাকড়ে পাতার মধ্যে আক্রমণ করে ফেলে খুব সহজে কিন্তু মানি প্ল্যান্টের মধ্যে। আর শীতের মধ্যে কিন্তু এই জিনিসটা অতিমাত্রায় দেখা যায়, কারণ শীতের মধ্যে খুব সহজেই পোকামাকড়ে আক্রমণ করে নেবে, কারণ ডরমেন্সিতে থাকে, গাছ ঘুমিয়ে থাকে। তো যখনই আপনি এরকম পাতা লক্ষ্য করবেন, অবশ্যই একটা কাঁচির মাধ্যমে কেটে পাতাগুলোকে ফেলে দেবেন। কাঁচিটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবেন, অথবা ডেটল মেখে নেবেন, না হলে ফাঙ্গাস আরও অতিমাত্রায় আক্রমণ করে যাবে আপনাদের কাঁচির থেকে। ওরকম ছোটো ছোটো জিনিসও কিন্তু ফাঙ্গাস থাকে, সেগুলো আমরা চোখের মধ্যে দেখতে পাই না। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে দেখেন বোতলের মধ্যে মানি প্ল্যান্টটাকে আমি রেখেছি, বেঁধে রেখেছি। এটার মধ্যে কিন্তু জল আছে, এটা কিন্তু জল থেকেই গ্রোথ হচ্ছে, কোনো জমিতে লাগানো নয়। আর একটা গাছ আছে সাইডে, ওইটা জমিতে, আর যেটা এখন জল দিচ্ছি এটা জলের মধ্যে আছে আজকে অনেক মাস থেকেই। তো এই যে দেখেন জল দিচ্ছি, আমি কিন্তু নর্মাল ওয়াটারেই দিচ্ছি, কোনো ফিল্টারের ওয়াটার হলে আরও ভালো হতো, বাট আমার এখানে ফিল্টারের ওয়াটার নেই, তার জন্য আমি নর্মাল ওয়াটার দিচ্ছি। আর জলটা কিন্তু আমি প্রত্যেকটা 20 দিন 20 দিন পর পর আমি কিন্তু বদলে ফেলি। আর এই যে ভিতরে দেখেন প্রচণ্ড পরিমাণে শিকড় হয়ে গেছে, যখন এটা পুরা শিকড় ভর্তি হয়ে যাবে তখন কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে। তখন আমি গাছটাকে বের করে অপেক্ষার মতো শিকড়গুলো কেটে আবার ঢুকিয়ে রাখবো। তো খুব সহজেই কিন্তু জল থেকে খুব সহজেই আপনারা চারা তৈরি করে নেবেন। আর এই যে দেখেন নিচেরটা, এটা কিন্তু জমিতেই লাগানো আছে। তো এটা দুটো মানে গাছ আছে এখানে। তো দুটো গাছের কিন্তু দুরকম পরিচর্যা, এরকম নয় যে জলের মধ্যে অন্যরকম পরিচর্যা এবং জলের পরিচর্যায় কিন্তু মাটির মধ্যে পরিচর্যা হবে, এটা কিন্তু একদমই নয়। জলের পরিচর্যা অন্য এবং মাটির পরিচর্যা কিন্তু অন্য। আর এই যে দেখেন আরেকটা, এটাও একটা বোতলের মধ্যে, ভিতরে দেখেন শিকড় একদম ভরে গেছে, এখনো পুরো ভরে যায়নি, অল্প বেশ দারুণ হয়ে কিন্তু গ্রোথ হচ্ছে। আর এই যে দেখেন পাতাগুলোর মধ্যে, এইখানে আমি লক্ষ্য করেছি এখানেও কিন্তু কিছু কিছু পাতার মধ্যে কিন্তু ফাঙ্গাসে পোকামাকড় আক্রমণ করেছে। আর এইটার জলও কিন্তু আমি চেঞ্জ করে দিই প্রায় প্রত্যেকটি 20 দিনে। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু এই সিজনের মধ্যে গাছের মধ্যে যদি সঠিক পরিচর্যা করেন তো অবশ্যই গাছের পাতা কিন্তু চকচকে থাকবে, নতুন নতুন গ্রোথ হবে। আর পাতার সমস্যার কারণে কিন্তু অবশ্যই আমি আপনাদের সঙ্গে একটা স্প্রে শেয়ার করব, হোমমেড স্প্রে। তো আমরা সকলেই কিন্তু হোমমেড স্প্রে বানিয়ে থাকি, আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে অনেক অনেক স্প্রে শেয়ার করেছি। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই মানি প্ল্যান্টের গাছের মধ্যে কিন্তু আমরা হোমমেড বা যে কোনো স্প্রে করার আগে কিন্তু আমরা অবশ্যই নর্মাল জলের স্প্রেটা কিন্তু করব। সপ্তাহের মধ্যে আপনারা প্রায় 3 থেকে 4 দিন নর্মাল জল দিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন, কারণ গাছের পাতার মধ্যে অতিমাত্রা কিন্তু ধুলো বালি এসব লেগে থাকে। তো এইসবের মাথার থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকটা খুব সহজেই হয়ে থাকে, তার জন্য কিন্তু পাতাগুলোকে অল্প পরিমাণ পরিষ্কার করে রাখবেন প্রত্যেকটি সময়ে।
কারণ এখন যেহেতু ডরমেন্সি সিজন চলছে, এই ডরমেন্সির মধ্যে কিন্তু পোকামাকড় অতিমাত্রায় আক্রমণ করে ফেলে, যেহেতু আমি আপনাদের সঙ্গে বলেছি আগেও। তো এখানে দেখেন আমি স্প্রে করে দিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা জলের স্প্রে। আর অতিমাত্রায় কিন্তু কোনো গাছকে অতিমাত্রায় স্প্রে করবে না, রোজ রোজ স্প্রে করবে না, নাহলে কিন্তু পাতাগুলো গলে যাবে, পচে যাবে। আর এই যে দেখেন এখানে আর একটা ছোট গাছ, এটার মধ্যে দেখেন অতিমাত্রায় পোকামাকড় ফাঙ্গাস অ্যাটাক করে পাতাগুলো খেয়ে নিচ্ছে, রোজ ওদের যেরকম এগুলো খাবারই হয়ে গেছে। তো এই যে এরকম সমস্যা যদি আপনারা যদি গাছের মধ্যে দেখেন, তাহলে অবশ্যই নিম পাতা সেদ্ধ করে জলের স্প্রে করবেন। যদি নিম পাতা না থাকে নিম অয়েলের স্প্রে করবেন, খুব ভালো কাজ করবে গাছের মধ্যে। আর এই যে দেখেন আরেকটা গাছ, এগুলো সব কিন্তু কাটিং থেকে তৈরি করা। কাটিং থেকে আপনারা কি করে তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছি, খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। আবারও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো। আর এই যে দেখেন প্রত্যেকটি গাছ কিন্তু কাটিং থেকেই তৈরি করা, খুব সহজেই কিন্তু কাটিং এঁকে গিয়েছিল, বর্ষায় আমি লাগিয়েছিলাম। আর এই যে দেখেন এটা হলো জমির থেকে উপরে উঠে যাচ্ছে। তো মানি প্ল্যান্ট হলো এমন একটা গাছ যে সকলেরই প্রিয়, সকলেই মানে আশা রাখে যে এই গাছটা আমাদের বাগানে থাকুক, আমাদের ঘরে থাকুক। আর এই যে দেখেন এখন খাওয়ারের ক্ষেত্রতে আসি, আপনারা প্রায় নিমেষে 15 দিনের মধ্যে এই খাবার অবশ্যই গাছের মধ্যে দেবেন। এটা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে শুকিয়ে গাছের মধ্যে গুঁড়োর মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দেবেন, কারণ এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম ফসফরাস আছে। কারণ শুকনো খাবার কিন্তু অল্প কাজ করা কিন্তু অল্প পরিমাণ মতন দেরি করে স্টার্ট করে, কারণ ডরমেন্সির মধ্যে আমরা কোনো হেভি খাবার দিতে পারি না গাছের মধ্যে। এমন এমন খাবার দেবেন যেগুলো সিও রিলিজ ফার্টিলাইজার হয়, অল্প অল্প করে কাজ করা শুরু করে দেয় যেন গাছের মধ্যে। তো এই যে দেখেন ব্রাঞ্চেসের থেকে কিন্তু শেকড় কিন্তু অলরেডি বেরিয়ে যায় মানি প্ল্যান্টের মধ্যে, যখনই আপনাদের গাছ বড় হয়ে যাবে। আর এই যে দেখেন আমি যেখানে এখন ধরেছি, এখানে আপনারা একটা কাটিং কাটবেন, শেকড়ের নিচে একটা কাটিং কাটবেন, তারপর উপরে এই নোটটা ছেড়ে কিন্তু এই উপরে কিন্তু একটা কাটিং কাটবেন, তারপর সেই শিকড়ের অংশটা কিন্তু মাটির মধ্যে পুঁতে দেবেন, খুব সহজে কিন্তু গাছ হয়ে যাবে। তো বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু পরিমিতভাবে অনেক রকমের ভিডিও শেয়ার করে থাকি, ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আমাকে অল্প সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনাদের সাপোর্টের ছাড়া কিন্তু আমি অবশ্যই এগিয়ে যাওয়ার সাহসটা পাবো না। অল্প আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে ভালোবাসা দেন, তো অবশ্যই আমি কিন্তু আপনাদের সঙ্গে আরও প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওস কিন্তু অলরেডি আমি আপনার সঙ্গে শেয়ার করে থাকি, এবং পরবর্তীতেও কিন্তু শেয়ার করবো। রোজই কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো মানি প্ল্যান্ট কিন্তু কড়া রোদের মধ্যে একদমই রাখবেন না। যদি আপনাদের কাছে টাবের মধ্যে থাকে তো শিগগিরই সেমিসেট এরিয়ার মধ্যে থাকবেন, বাট অতিমাত্রায় কোনো ডার্ক রুমে রাখবেন না। মিনিমাম দিনের মধ্যে 2-3 ঘন্টা রোদ খাইয়ে নেবেন এখন ডরমেন্সি সিজনের মধ্যে। আর এখন দেখেন আমি সকালে কিন্তু এখানে স্প্রে করেছি, যেহেতু ভিডিওর আগে দেখেছেন নর্মাল জলে। আর এখন আমি কিন্তু নিম পাতা সেদ্ধ করা জলে গাছের মধ্যে স্প্রে করে দেবো ভালো করে। তো চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আমার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।